গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে চা বসিয়ে দিয়েছি, চা আর দুধ জাল বসিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, দুধ এমনি ফ্রিজে রাখলে কিছুতেই থাকছে, তার জন্য জাল দিয়ে রাখি। তো যাই হোক, চা আর দুধটা জাল দিয়ে তারপর বসিয়ে দেবো ভাত। তোমাদের দাদাভাই বেরোবে, মেয়ে পড়তে গেছে, ও আসবে, এসে একটু খেয়ে আবার আরেক জায়গায় পড়তে নিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগে। তারপর চা খেয়ে সোজা চলে আসলাম ঘরে বিছানা তুলতে। বিছানা তুলে ঘরদোরগুলো একটু ঝেড়ে মুছে নেবো, তারপর আবার যাব রান্নাঘরে রান্না করতে। ঘরের কাজকর্ম সেরে আবারও চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গতকালকের কিছুটা আলু কাটা ছিল, ওটা আগে একটু ভেজে নিচ্ছিলাম। আর একদিকে ভাতটাও বসিয়ে দেবো আমি। আলু ভাজাটা একদিকে করতে করতে আমি ভাতটাও আর একদিকে বসিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ করতে হয়। আর যতক্ষণ না তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যায়, মেয়ের স্কুল থাকলে মেয়ে স্কুলে বেরিয়ে যায়, ততক্ষণ যেন আমি দম ফেলতে পারি না। যদিও এখন মেয়ের সামার ভ্যাকেশন চলছে, মেয়ের ছুটি আছে, তো একটু রিলিফ, বাইরের কাজটা একটু কম করতে হচ্ছে, মানে ওকে আনা নেওয়াটা এখন করতে হচ্ছে না স্কুল থেকে। তো এটাই আমার একটু সুসার। যাই হোক, আলু ভাজা করার পরে আমি এবার বসিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের ঝাল। আমাদের হাউসওয়াইফদের ডেলি রুটিন বলতে রেগুলারের ঘরের কাজকর্মই বেশিটাই থাকে। তো আমার ডেলি রুটিন বলতে আমার কাছে আমার ঘরের কাজটাই সবথেকে বড় ব্যাপার। তো সেটাই আমি তোমাদের সাথে রোজ দিন শেয়ার করি। হয়তো বা কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখে বোর হয়, আবার কিছু কিছু মানুষ হয়তো আমার ভিডিওকে ভালোবেসে দেখে। তো আমি যা করি, আমি যেটা করি রেগুলার, সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। আমি যদি কোথাও ঘুরতে যাই, সেখানকার ভিডিও যেরকম তোমাদের সাথে শেয়ার করি, তেমন ঘরে থাকলে ঘরের যে কোনো কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এই কয়েকদিনের মধ্যেই যারা যারা আমার ভিডিও ভালোবেসে দেখছে, যারা যারা আমাকে সাপোর্ট করছে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে। আর এভাবেই তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারবো আশা করি। তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিল ট্যাংরা মাছ, আর এনেছিল মৌরলা মাছ। সেটা যদিও আমি করিনি, ধুয়ে ফ্রিজে তুলে রেখেছি। আর ট্যাংরা মাছটা এত ভালো ছিল, প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ছিল। তো এই মাছটা আমি ঝাল করেছি। ট্যাংরা মাছ খেতে আমাদের ঘরে প্রত্যেকেই খুব ভালোবাসে। তোমাদের দাদাভাইয়ের তো সবথেকে ফেভারিট মাছ বলতে গেলে ট্যাংরা মাছ। অনেকের ঘরে মাছের ঝাল করলে মাছটা একটু কম ভাজা করে, কিন্তু আমার ঘরে মাছ কম ভাজলে কেউ খাবে না। বিশেষ করে তোমাদের দাদাভাই তো মাছ ভালো করে লাল লাল করে না ভাজা হলে একেবারেই খেতে চায় না, ওর নাকি মাছে একটা আষ্টে গন্ধ লাগে। তো যাই হোক, ওর জন্য আমাকে মাছটা ভালো করে ভাজতে হয়। যে কোনো মানে ঝাল করি, ঝোল করি, যাই করি না কেন, মাছটা ভালো করে ভেজে নিতে হয়। আজকের মাছটা রান্না করেছিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট করে, বেশ টেস্ট হয়েছিল মাছটা।
তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, আলু ভাজা, ঢেঁড়সের ঝাল আর ট্যাংরা মাছের ঝাল, এই হচ্ছে আজকের মেনু। ভেবেছিলাম একটু ডাল করব, কিন্তু ডাল করলে ডাল কেউই খেতে চায় না, তার জন্য আর করি। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই। তো চলো, আবার একটু পরে আসছি। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি একটু টিফিন খেয়ে নিয়েছিলাম। টিফিনে একটু ভাতই খেয়েছিলাম। তো তারপরে এখানে বেশ কিছু বাসন পড়েছিল বেসিনে, সেগুলোই মাজতে চলে এসেছি। সকালবেলাটা তাড়াহুড়ো থাকলেও মোটামুটি 12টা সাড়ে 12টার পর থেকে সমস্ত কাজবাজ সেরে কিন্তু আমি একেবারেই ফ্রি হয়ে যাই। তখন একটু নিজের মতোই সময় কাটাই, কখনো ফোন ঘাঁটি, টিভি দেখি, মেয়ের সাথে সময় কাটাই। মেয়ে যখন থাকে না, স্কুলে থাকে, তখন নিজের মতোই থাকি, নিজের মতো বেশিরভাগটা ফোন নিয়েই সময় কাটাই। তো এইভাবেই প্রত্যেকটা দিন আমার কাটে। তারপর এখানে বাসনগুলো মেজে আমি উপুড় করে দিচ্ছিলাম। এখানেই আমি বাসনের জলগুলো ঝরিয়ে নিই, আর নিচে একটা কাপড় রাখা থাকে যাতে করে জলটা পড়লে কাপড়ের ওপর পড়ে। এখানে বাসনগুলো মেজে ধুয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে চলে গিয়েছিলাম আমি স্নান করতে। তারপর স্নান দান করে সে ভাত বেড়ে বসে পড়েছিলাম খেতে, আর আমার মেয়ে বিছানার ওপর বসে বসে এই ভিডিও ক্লিপসটা নিয়েছিল। সন্ধেবেলায় মেয়ে পড়ছিল আর আমি পুরীর একটু খাজা নিয়ে এসে বসে বসে খাচ্ছিলাম। তারপর মেয়ের সাথে একটু সময় কাটিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে রাতের রান্না করতে। রাতের বেলায় করেছিলাম সোয়াবিনের তরকারি। এটা কিন্তু আমাদের এখানকার সোয়াবিন না, এটা পুরী থেকে আনা সোয়াবিন। এক একটা সোয়াবিন না বেশ বড় বড় সাইজ। আমি টোটাল 4টে সোয়াবিন রান্না করছিলাম। তো সোয়াবিনগুলো প্রচণ্ড বড় বড়, আর খেতেও মোটামুটি ভালো, খারাপ না। আর ভাতটা আমি একটু দেরি করেই বসাবো, যেহেতু আমরা একটু রাত্রির করে খাই। সোয়াবিনটা আমি একটু কষা কষা করেই রান্না করেছিলাম যাতে করে টেস্ট হয়, একেবারে ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 10টা 20। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসে কাঁঠাল খেয়েছে। কাঁঠাল মামার বাড়ি থেকে দিয়েছিল, ওটাই ভেঙেছি। আর একটু দেরি করে হয়তো ভাত খাবে। ভাতটা হলে মোটামুটি সবাইকে খেতে দিয়ে দেবো। আর যাই হোক, এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।